ভাবের এই খেলা ঘরে খেলে সব পুতুলে খেলা, জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে। বানাই আছে পুতুলে যিনি, একদিনই ভাঙবে তিনি, ভাবে না চিরটি কালে রবে না কেউ এইখানে। মাটির দেহ খানিক এই মাটিতেই মিশে যাবে, হিসাবের খাতা পরকালের সঙ্গী হবে। ও মিছে দুনিয়াদারি কিটা এই চ্যাটার বালদে আগে তো কখনো দেই নাই। বাপ ভালো জিনিস আছে রে ভরা। आज हम तुम सनम मिलके वादा करे, मैं तेरे दिल में रहूं तू मेरे दिल में रहे। কিলা চুটা আমার। তুই ছিলি নাই জীবনে, বুকটা ছিল খালি রে। তুই ছিলি শুকনা নদী, আমি ছিলাম বালি রে। আরে তোর প্রেমে মাতাল হয়ে আসে গেল জ্বর। তুই হলি টুকটুকা ফুল, আমি যে ভুমর গো। বাড়ারে মেয়ে মানুষ দেখলে গান গাইতে ইচ্ছা হয় নাকি তোমাদের? आई एम ए डिस्को डांसर, ओ जिंदगी मेरा गाना, ओ झूमो ओ नाचो ओ मेरे साथ नाचो गाओ, आओ मैं डिस्को डांसर क्याकू क्याकू। বুকা চুদা বারো চুদা আমার, একটা উল্টো পাল্টা কথা বলে না স্যান্ডেল করে মেরে তোর মুখ লম্বা করে দেবো চুড়ে বাচ্চা জানোয়ার। बारा की नहीं रे बना, बोली सैंडल कोई मारबो। दुनिया में हंसी और भी है, होगा ना कोई तेरे जैसा हंसी। रंगीन जवा मदहोश बदन तो हुस्न सबाब का है गुलशन। तेरे अंग से खुशबू बरसे पड़ियों से सुंदर काया, तेरी एक ही अदा पे मैं तो करता हूँ रंग में चाकू टाऊ। ओह नो ए किला चुदा বহু বড় শিল্পী হয়ে গেছিস তাই তো? কে বললে শিল্পী হয়ে গেছিস? তা তুই আমাকে দেখে এরকম গান গাচ্ছিস কেন? তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি চলো দিব ভালোবাসা। শুনে রে ও কুত্তার বাচ্চা, আমার মনের কথা তোর ওই মিষ্টি কথাই মজবো না। আমার বিয়ে হয়েছে, ঘরে আমার স্বামী আছে, স্বামীর কথা অমান্য করতে পারবো না। আচ্ছা এই মেয়ে তুই জানিস নাকি একটা কথা সবাই কয়, নারীর বড় কঠিন কাজ পরকে আপন করতে হয়। আমার সাথে প্রেম না করলে ঘরে বসে থাক, ও তোর মনের দরজায় তালা দিয়ে রাখ, ও তোর যৌবনটাকে বাক্সে ভইরা রাখ। সে আমি বাক্সে ভরে রাখবো, কিন্তু তোর মতো বৈধ হারামিকে যৌবন দেখাবো না তা বলে। ও কথা বলো না গো জোসনা, তুমি ও জোসনা আমি তোমার স্বামী, আঁচল দিয়ে মুছবো আমি তোমার চোখের পানি গো জোসনা, আমি তোমার স্বামী। কি করিব কোথায় যাব, তোকে চপল করে মারতে ইচ্ছা হচ্ছে রে, হচ্ছে রে। তুমি যদি আমায় ভালোবাসো তবে তোমার চপলে করে আমাকে মারো। তুই কি বৈধ হারামি পারো চুদা রে? মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চাই তোমার পাখানে চুমু খেতে। পাগল মন রে, মন কেন পাগল হয়ে যায়? তুই কথা কুকুর বেটাকে আমি দেখি নেবো, আমার স্বামীকে বলে তোর গান ভেঙে দিয়া করাবো দেখবি আমি। তুমি ভেঙে দিয়ে যাও কেন? তোমার স্বামীকে পাঠিয়ে আর কি করবা? তোমার হাতে মরে গেলে আমি শহীদ হয়ে যাবো। এই ছোড়া তুই কে বলতো? আমার এই দুনিয়াতে কেউ নেই আপন বলতে, আমি একাই। মাগিকে একটু পাম দিয়ে ফুলিয়ে দিয়ে একবার কাজ করে দেবো। কেউ নেই মানে? আমার যখন 7 বছর বয়স তখন বাবা মাঠে ঘাস কাটতে গিয়ে কেস্তি চাপা পড়ে মরে গেছে, আর মা রান্নাঘরে পটল ভাজছিল, আর পটলের বীজ বাস্ট হয়ে চোখ মুখ কানা হয়ে মা মারা গেছে। তাহলে তুমি খাও কার কাছে? থাকো কোথায় তুমি? দোকানে পাউরুটি আর চা কিনে খাই, আর ফুটপাতে বেঞ্চিতে রাতে শুয়ে থাকি। সত্যি এক একটা মানুষের জীবনে এতই কষ্ট থাকে তা বলবার লয়। তুমি আমার দুঃখ কষ্টটা বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। তুমি ভাত খাবে? তাহলে আমাদের বাড়ি চলো, আমার মাকে বলবো ভাত দিতে, তোমাকে ভাত দিবে। হঠাৎ করে এখন কি করে তোমাদের বাড়ি যাব? তুমি 2-5 দিন আমার সাথে কথা বলো, একটু চেনা পরিচয় হোক, তখন অবশ্যই তোমাদের বাড়ি যাব। তাহলে তুমি এখানে বসে থাকো, আমি তোমার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসছি। গান মাই চেয়ে ফুটো, যা করবি সাবধানে বড়া, দেখিস কেস খেয়ে না যাস। সত্যি তোমার তুলনা হয় না গো, যেমন রূপসী সুন্দরী তুমি, তেমন তোমার সৌন্দর্য মন। তবে জান একটা কথা বলি তোমাকে, আজকে তোমার সাথে আমার চেনা পরিচয় সবকিছু হলো, আজকে আর আমি তোমাদের বাড়িতে ভাত খেতে যাব না। তুমি কালকে আমার জন্য রুটি আর আলু ভাজা নিয়ে এখানে আসবে, আমি তোমার অপেক্ষা করব। এখন তোমার খিদে লাগেনি? লেগেছিল, অনেক খিদে লেগেছিল, কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে আমার সব খিদে মিটে গিয়েছে। কি সুন্দর দেখতে গো তুমি। তোমার নামটা জানতে পারি কি? একটা ভং ভাং নাম বল দে ফুটো, সঠিক নাম বলিস না। কি হলো, নাম বলতে গিয়ে আবার ভাবতে হবে? শোনো জান, কালকে তুমি এখানে এসো, তখন আমার নামটা তোমাকে বলবো। ঠিক আছে, কালকে আমি আসবো, তুমি এখানেই বসে থাকবে, আর আমি তোমার জন্য রুটি আর আলু ভাজা নিয়ে আসবো। ঠিক আছে আমার সোনা, তাই হবে, আমি তোমার জন্যই বসে থাকবো। ঠিক আছে তুমি থাকো, আমি আসছি। ফুটো এবার মারবি তুই গুচ্চু। বিষয়টা খুব কষ্টদায়ক, কিন্তু কষ্টদায়ক হলেও আমাকে খুলে বলতে হবে। তুমি নির্ভয়ে নিশ্চিন্তায় বলো কি হয়েছে। হয়েছে বলতে এই যে আমার মেয়েটাকে দেখছেন, টোটাল 8 মাস হচ্ছে বিয়ে হওয়া। জমাইকে 1,20,000 টাকা ক্যাশ দিয়েছি, একটা অ্যাপাচি আটিয়ার গাড়ি দিয়েছি, 2 ভরি সোনা দিয়েছি, ঘরটাকেও সাজিয়ে দিয়েছি আমি। তারপরেও সারা খানকির ছেলে সুইরের বাচ্চা এত বড় বৈদ্য জমায় আমার মেয়েকে বলে কিনা খাটের উপরে জায়গা হবে না। এরকম সমস্যা তাহলে বলবেন তো, আমাদের খাট তো ফাঁকাই পড়ে থাকে। কি এসব বাজে বাজে কথা বলছেন আপনি? হামসাফার। জি ভাইজান, এনিথিং রং? হোয়াট ননসেন্স, কার সাথে কি বলতে সেটা জানিস না?
আই এম সরি। বিকাশ দত্ত বাবু, আপনার কাছে অনেক আশা ভরসা নিয়ে এসেছি, আপনার লোকের মুখ থেকে এরকম কথা শুনবো আমি ভাবতেই পারছি না। বকে দিয়েছি তো, বকে দিয়েছি কিনা? হ্যাঁ, তো ঘটনার মূল বিষয় যেটা ছিল, তোমার মেয়েকে তোমার জামাই তার খাটের উপরে শুতে নিচ্ছে না, কি তাই তো? হ্যাঁ, ঘটনাটা হচ্ছে সেটাই। তার সাথে শাশুড়ি আর ননদ খুব জ্বালাতন করছে আমার মেয়েকে। আমি ছেলেটার গ্রামে গিয়ে ওখানকার পার্টির লোকজনকে বলি এই বিষয়টা, ঠিক আছে? তা ওদের ওখানে একটু প্যাকিং জোর বেশি, ওই জন্য আমার কথা কেউ গ্রাহ্য করছে না। তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম আপনাকে এই বিষয়টা বলা খুবই প্রয়োজন, তাই বলতে এলাম। এই যে মেয়ে, তুমি আমার কাছে আসো তো একবার। শ্বশুর বাড়িতে তো তুমি থাকো, তুমি একটু পরিষ্কার করে খুলে বলো তো, তোমার বাবার কথাটা কিছুটা ঘোলা ঘোলা ভাব লাগলো আমার। না না, আমি ঘোলা বলিনি, আমি ঠিকই বলেছি। ঠিক আছে, তুমি চুপ করো। হ্যাঁ বলো তো, ঘটনাটা কি ঘটেছে? কি আর বলবো এমএলএ সাহেব, স্বামীর ঘরে সুখে সংসার করতে গিয়ে একদিকে কান্না করতে হয় আর একদিকে ভাত খেতে হয় আমাকে। তাই নাকি? শুধু কি তাই, রাত 12টা একটা সময় মদ গেঁজা খেয়েছে আমার স্বামী আমাকে যা ইচ্ছা তাই করে মারবে। যখন মদ খেয়ে মারতে থাকে তখন পরনের শাড়িটাও খুলে নেয়, এমন বারোচোদা স্বামী আমার। কি রে ল্যাংচা, কালকে একটা ফেসবুকে কি একটা যেন ঘটনা দেখাচ্ছিলি আমাকে? হ্যাঁ বড় ভাই, ওই স্ত্রী স্বামীর পুরুষ অঙ্গ কেটে নিয়েছিল। কি বললো, তুমি শুনতে পেলে? শুনতে পেয়েছি এমএলএ সাহেব, কিন্তু সেটা আমি পারবো না। বড় ভাই, এ স্বামী ভক্ত মেয়ে, এ পারবে না গো, এ অন্য মেয়ে হলে পাইতো পুরুষঙ্গ কেটে নিতে। তাহলে তুমি বলতে চাইছো তুমি পারবে না, তাই তো? এমএলএ সাহেব, এরকম শিক্ষা দিয়ে আমরা মেয়েকে মানুষ করিনি যে স্বামীর বাড়িতে গিয়ে আমার মেয়ে একটা অন্যায় কাজ করবে। শোনো হিমাচল বাবু, বর্তমান যা যুগ পড়েছে, যদি কোনো মেয়ে তার স্বামীর ঘরে যেই শক্তপোক্ত হয়ে যদি না থাকে, তো তার সংসার করাই সেখানে কঠিন ব্যাপার হয়ে পড়বে। তাহলে আপনি যেটা এখন বলতে চাইছেন জমায়ের পুরুষ অঙ্গ কেটে নেবে নাকি? পুরুষঙ্গ কেটে নেওয়াটা হচ্ছে লাস্ট ফিনিশিং, যখন আর তোমার মেয়ে তার সংসার করবে না তখন সে কেটেলি চলে আসবে। পূজা খানকি ছেলে জমাই, ওর পুরুষ অঙ্গ কেটে নেওয়াই দরকার। এই মেয়ে শোনো, জি বলুন এমএলএ সাহেব। তোমার যে স্বামী সে তোমাকে কি কারণে দেখতে পাচ্ছে না, কেন দেখতে পাচ্ছে না, যদি একটু ডিটেলসে বলতে। মেন ঘটনাটা হচ্ছে এমএলএ সাহেব, আমার যে স্বামী আমার ননদের বান্ধবীর সাথে তার একটা ঘনিষ্ঠ ভালোবাসার সম্পর্ক আছে, তার সাথে সে সব রকম নোংরা কাজ করে, আর সে তাকেই চাই, সেই জন্য আমাকে সে দেখতে পারে না। শরীরের ভিতরে তাহলে ভূত ভরা। এই ফেদা সহ্য করবো কি করে রে? যেখানে সুই চলে না সেখানে ফাল চালিয়ে দিচ্ছি রে। তো এই ঘটনাটা তোমার শ্বশুর বাড়ির লোকজন কেউ জানে না? সবাই জানে, সবাই মেনে নিয়েছে, আমাকেও মানতে হবে। কিন্তু এমএলএ সাহেব, আমার মেয়ের পক্ষে সেটা তো সম্ভব নয়। হ্যাঁ বলেন। টাকা পয়সা সোনা দানা বরযাত্রী এত কিছু তোমার বাবা খাইও তোমাকে খাটের উপরে শুতে লিছে না, আবার অন্য মেয়ের সাথে রিলেশন। এসব পুরুষঙ্গ কেটে লিয়াই দরকার রে। ঠিকই বলেছে বড় ভাই, এ বাঁশও থাকবে না, বাঁশুড়িও বাজবে না, ভালোই হবে। ও এমএলএ কাকা, কি হলো বে? শালা হারামি মানুষের পিলি চুমকি দেয় এমন ভাবে চিল্লায়। এত দড়ি হেপে এলি, কি হয়েছে কি? না কাকা, তোমরা কথাটা বলিলাম, মিটিং কইলাম, দি লাস্টে বলবো। শালা হারামিকে না উট পাটাঙ্গা মার দেবো, কি হয়েছে কি বে? খুলি বলবে। তোমার বউ বাড়ি এসেছে দেখো গা। কে বললো কে তোকে আমার বউ বাড়ি আইছে? আমি কানা নাকি, আমি চোখে দেখতে পাই না নাকি, আমি নিজে চোখে দেখে এলাম। এসব কি বলছি রে? হইতেও পারে বড় ভাই, যে বোকা চোদা লিয়ে গেলো সে তার জমিদার নয় যে আপনার বউকে সারা জীবন খাওয়াবে পড়াবে, খাওয়া দাওয়া শেষ ওই জন্য পাঠিয়ে দিয়েছে। এমএলএ সাহেব, তাইলে আমার এই মেয়ের সংসারটা কি হবে? তোমার মেয়েকে তোমার জামাইয়ের পুরুষঙ্গ কেটে নিতে বলো গা, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। শোনো, যেটা বলে না পারবা সেটা করলে মারতে হবে, কি বললাম বুঝতে পেরেছো? জি এমএলএ সাহেব, বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন যাও। কি রে, তুই যা বলছিস তা কি ঠিক? চোখ ছুঁই বলছি কাকা, বিশ্বাস করে সত্যি করে বলছি। বড় ভাই, এ তো কাটা ঘায়ে নুনের ছিটে। মাথার মগজে আগুন ধরে গেল রে। কি কথা শোনালি রে ফালতু, মাথাই নষ্ট। এই মনে আমার অনেক কষ্ট রে ফালতু। আমার কোনো দোষ নেই কাকা, যেটা সত্যি সেটাই বললাম। দেখুন সে রড ভাতারি মাগি কোথারে? বাড়িতে আমার বউয়ের সাথে গল্প করছে। তাই নাকি? জি কাকা। বে বুকাচ্চোদা, তাকে কথা বলতে পারছি না। তোমার বউ বাড়িতে আছে, তুমি যাবাতে চলো আমার সাথে। কইছো দেখছি। হারে ল্যাংচা, এই জনির ভিতরে বিষ ফোড়া হয়ে গেল তোরে। ও গলি দিবে, ও হচ্ছে এমএলএ বিকাশ দত্ত। ও 4 মাস 31 দিনের মাথায় ডেলিভারি করে দেওয়া প্লেয়ারও, ওর কাছে কিচ্ছু আটকাবে না। কি জানি বাড়া এখন কি হবে। কোথায় চলে গেল, কোথায় হারিয়ে গেল, আর আমি আমার বউকে পাবো না, আর আমি গ্রামও যেতে পারবো না। কি কাজ হলো ভগবান, সব হারিয়ে গেল, আমারই ভুলের জন্য সব আজ শেষ হয়ে গেল। দুটো বউ হারিয়ে গেল, এই নতুন বউটাও হারিয়ে গেল, আমি আর গ্রামেও যেতে পারবো না, আমার কি সর্বনাশ হলো। ভেবেছিলাম এমএলএর বউকে বিয়ে করে জীবনের সব সুখ পাবো, কিন্তু আজকে সব সুখ আমার হারিয়ে গেল। কোথায় হারিয়ে গেল আমার সোনা বউটা রে, আমি আর পাবো না রে, সমস্ত সুখ মাটির সাথে মিশে গেল।
জীবনটা পুরো শালপাতা হয়ে গেল। কে গো তুমি এইভাবে কান্না করছো? তুমি কে? আমার নাম হচ্ছে ফেদা মুখো আর ডাক নাম ফেদা কপাইলে। ইয়ার কি মারছো নাকি? একে জলাজান জ্বলছে আর গান পাকা মারাইছো নাকি তুমি? না না, আমি শিওর আমার নামই ফেদা কপাইলে। তাই এখানে কি গান মারাই তেলা? তোমার নাম ফেদা কপাইলে? তুমি যেভাবে কান্না করছো ওইভাবে কোনো ছেলেকে আমি পৃথিবীতে কান্না করতে দেখিনি, সেই জন্য এলাম তোমার কাছে। তাই নাকি সোনা? সোনা বলছো কেন? আমার নাম তো ফেদা কপাইলে। তোর নামটা ফেদা কপাইলে না হয়ে গুদমুখ হইলে আরো ভালো হইতো। বাহ, থু। কি হইলো, নাম পছন্দ হইলো না? এরকম একটা আস্তে আস্তে গন্ধ লাগলো। এই জামাটা পরে তোমাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে, একদম হিরো হিরো লাগছে। আমারও সেই ছোটবেলা থেকে আমার হিরো হওয়ার খুব শখ ছিল। এই কথা তো তুমি আমাকে আগে বলনি, তোমার হিরো হওয়ার খুব শখ ছিল। কি করে বলবো? হিরো হতে গিয়েই তো বাবা বললো তো হিরো হইস না, হিরোরা বিশাল মার খায়, তো ভিলেন হো। তো আমিও চিন্তা ভাবনা করে দেখলাম আমি যদি ভিলেন হই তাহলে লোকে আমাকে খারাপ বলবে, দিয়ে আর হয়নি বউ, কোনোটাই হতে পারেনি। সত্যি ফালতু, তোমার মতো ছেলে এই জগৎ ঘুরলে আর দুটো মিলবে না। আমি তোমাকে বিশাল ভালোবাসি বউ, তোমাকে ছাড়া না আমার একটু ভালো লাগে না। সে তো আমি জানি শোনা, তুমি আমাকে বিশাল ভালোবাসো। বাড়ি পাল চলো শোনা বউ, আমার ভালো লাগছে না এখানে থাকতে। উমুড়ি উমুড়ি লাগছে আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমার বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে। বৌদি তুমি? বৌদি তুমি আবার চলে এসেছো? কাকা বাবু কি রাগা রেগে গিয়েছে তোমার, মানে তুমি ওই ছেলের সাথে পালিয়ে গেছো বলে। ওই মেয়েটা কে? এই মেয়েটা লেগে বলছো? এটা আমার বউ। ও, এটা তোমার বউ? হ্যাঁ বৌদি, তুমি তো ইয়ার ভাতার কেলি পালিয়ে গিয়েছিলা। লজ্জা করে আর কোনো লাভ নেই, যা হবার তো হয়েই গিয়েছে। এখন ভালোই ভালো এমএলএ সাহেব তোমাকে মেনে নিলে আমরা মুক্তি পাই। মানে তোমরা মুক্তি পাও মানে? মানে হচ্ছে বৌদি তুমি চলে যাওয়ার পর এমএলএ সাহেব আমাদেরকে এখানে রেখে দিয়েছে। কিসের জন্য রেখেছে এখানে? ওই এমএলএ সাহেবের খাবার দাবার তৈরি করে ভাত তরকারি রাঁধবে সেই জন্য। কেন আমার মেয়ে রাঁধতে পারছে না? কাকা বাবু তার মেয়েকে রাঁধতে মানা করেছে। তাই নাকি? হ্যাঁ বৌদি, তুমি বাড়ি এসে বাড়িতে থাকো, আমি এমএলএ সাহেবকে ডেকে আনছি। কি আর বলবো বোন, তোমাকে বলার কোনো ভাষা নেই। তোমার স্বামী আমাকে লোভ লালসার জালে ফাঁসিয়ে দিয়েছিল। ও শোনাবো পাকান বেগম, পালিয়ে যেও না, জানো মা, দাঁড়াও। পাকান বেগম এইভাবে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না, দাঁড়াও আমার সোনার ময়না পাখি। কোথায় যাচ্ছ তুমি? আমি আমার এমএলএ স্বামীর কাছে চলে যাবো। তা কি করে সম্ভব সোনা? সেটা তো কোনোদিনও সম্ভব নয়। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে যদি হাজারটা ঢেমনি পাল্টাইতে পারো, আমি আমার স্বামীর কাছে ছোট হয়ে তার পায়ে ধরে ক্ষমা চেয়ে বলবো আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমার স্বামী আমাকে ঘৃণা করলেও ক্ষমা করে দেবে। কিন্তু তোমার মতো লম্পট ছেলের সাথে আমি সংসার করবো না। আমি লম্পট? লম্পটই তো তুমি, নাহলে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে তুমি রাত করে বাড়ি ফিরো কেন? তুমি আমাকে কথা দিয়ে কথা রাখো না কেন? তুমি অন্য মেয়ের পেছনে ঘুরে বেড়াও। মেয়েদের মন আর প্লাস্টিকের ধন, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, বুঝলি বউ? আমি যা বুঝার বুঝে নিয়েছি, আমি আর সংসার করবো না, থাকবো না, ব্যাস। তুই তোর মতো চল, আমাকে আমার মতো চলতে দে, আমাকে আমার স্বামীর কাছে যেতে দে। পাকান বেগম যাওয়ার আগে একটা কথা শুনে যাও। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করলে, তার এই প্রতিদান দিচ্ছ তোমার কারণে আমার মৃত্যু হয়। তুমি কি আমার মৃত্যু কামনা করছো? যদি সেটাই ভেবে থাকো সেটাই ঠিক আছে, আমি তোমার পথ আটকাবো না। তুমি যেখানে ইচ্ছা তুমি সেখানে যেতে পারো, কিন্তু যাওয়ার আগে 1 মিনিট আমার একটা কথা শুনতে হবে তোমাকে। যা বলবে তাড়াতাড়ি বলো, তোমার কোনো কথা শুনতে আমার আর ভালো লাগছে না। আমার দিকে একবার তাকাও। আমি তোমার চোখের দিকে তাকাবো না, তোমার চোখের দিকে তাকিয়ে আজ আমার জীবন ধ্বংসের পথে। আজ আমি স্বামী হারা, সংসার হারা, মেয়ে হারা, সব হারিয়েছি তোমার লেগে। তার বিনিময়ে তোমার কাছে দুঃখ আর কষ্ট আর অবহেলা ছাড়া কিছুই পাইনি। আমি তোমাকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, অবহেলা করেছি? কিভাবে বলছো তুমি এসব কথা পাকান বেগম? তুমি যদি আমার লেগে স্বামীর সংসার ঘর ত্যাগ করো, আমিও তোমার লেগে জোড়া বউ বাবা মা ত্যাগ করেছি। সেটা তুমি তোমার নিজের কারণে করেছো, আমার কারণে নয়। কি বলছো পাকান বেগম এসব? তুমি তোমার কারণে নয়, তা কার কারণে করেছে? ভেবে দেখো কার কারণে করেছো। যদি আমার কারণেই করতে, আমার সাথে ভালো ব্যবহার করতে, ভালোবাসতে। আসলে তুই ভালোবাসাই বুঝিস না রে বউ, তুই যদি বুঝতিন তাহলে আর এরকম কথা বলতিন না। আমি বুঝি। কি হয়েছে কি গো মা? কিছু হয়নি, এমনি আমাদের একটা স্বামী স্ত্রীর মধ্যে টুকিটাকি হয়েছে। ওই টুকিটাকি জিনিসটাই লাস্টে অনেক বড় হয়ে দাঁড়ায় বাবা। না না, সে আমি কখনোই বড় হইতে দেবো না। তার আগে আমি বইয়ের পায়ে হাতে ধরে ক্ষমা চাইলেও, তুমি যেখানে দেখি সেখানে যাও। পায়ে হাতে ধরে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত না, তাহলে কেস কাচারি, আইন আদালত, পুলিশ প্রশাসন, মন্ত্রী এইসব দেশের আর প্রয়োজন পড়তো না, বুঝলি কাপা? তুমি বড় বেশি জ্ঞান না দিলেও চলবে কাকা। ভালো কথা বলতে গেলে ওই রকমই বলে। দেখ আমার সোনার ময়না পাখি, জীবনে আমি যাই করি সব তোর লেগেই করি, আমাকে ভুল বুঝিস না রে বউ। তাহলে কাকা আমি মরার পরেও সুখ পাবো না? তুমি তো সুখ খুঁজে পেয়েছো গো, তোমার দুটো বউকে ছেড়ে আমাকে বিয়ে করলে, আমি 3 নম্বর বউ তোমার। তারপরেও তোমার হাতে কোনো 4-5টা মেয়ে আছে, আর কি সুখের আশা করো তুমি? ওগুলা যেগুলো আছে সব ফাইল তুমি। কি রে ভাইপো, তোর এটা 3 নম্বর বউ? না না, এটা আমার প্রথমকার বউ, রেগে গেছে বলে কোনো আজে বাজে কথা বলছো। আমার তো কিরকম একটা ঘাবলা মনে হয়েছে। তোমার কথা বলা শেষ হয়েছে, এবার আমি চলে যাবো। সত্যি তুমি চলে যাবে? হ্যাঁ রে হ্যাঁ, বুকাচুদা মিনছে, আমি তোর ভাত খাবো না, তোর সাথে সংসার করবো না, করবো না। বহু আশা দেখালি, বহু ভালোবাসা দিলি, এবার তোর ভালোবাসার মুখে মুইতে দিয়ে আমি এটা চললাম। পাকান বেগম তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না, আমি কিন্তু নিঃস্ব অসহায় হয়ে পড়বো তোমার জন্য। তুই মর, তোর জীবনকে তুই ঘুচিয়ে দে, তাতেও আমার কোনো দুঃখ নেই। ভাইপো বৌমা পালিয়ে গেল, আটকা আটকা ভাইপো, আটকা আটকা, আমার মুখ মানে তাকাই না, আটকা। ও আর বুকের ভিতরে এখন ইট ভাটার আগুন জ্বলছে, ও
ওকে আর কেউ আটকাতে পারবে না কাকা। তুই কি এমন কাজ করলি যা তোকে ও ছেড়ে চলে গেল? আমিও বলতে পারবো না কাকা। ও এখন আবেগের বসে চলছে, ওকে আর কেউ আটকাতে পারবে না। আমিও পারবো না কাকা। কেসটা খুব জটিল কেস মনে হইলো। ওসব পরের জিনিসে বেশি মাথা না ঘামানোই ভালো। আমাদের বাড়ি এসেছিল না এখনই, সে বললো তোকে জ্যাকেট কিনে দেবো। ওই তো মনটা, আমি তোর পাতানো আব্বা। তুই সাদা কুকুর বেটা, অত বৈধ হারামি হবি চাইলে তোকে আত্মর ঘরে মেরে দিতাম, আমি তোকে দুনিয়ার আলো দেখাতাম না। তুই ফিতা কুকুর বেটাকে যে আমি বললাম তোকে জ্যাকেট কিনে দেবো, তারপর ওকে বলা কি দরকার ছিল রে ফাটা কুকুর বেটা? তোর বাপ মা আমি কাটা কুকুর বেটা, তো আমার জীবনটাকে জ্বলিয়ে পুড়ে ছাই করে দিলে রে ফাটা কুকুর বেটা, তুই করবি? আমি ওকে বলি কি জ্যাকেট কিনে দিতে, ওই তো বলছে তোকে ঠিক করেছে তোকে জ্যাকেট কিনে দেবো, তুই আমার বেটা হত পাতানো বেটা। ও বললো তোকে জ্যাকেট কিনে দেবো, আই জোয়ান কি আই সাপে কুকুর, তুই বলেছিস নিশ্চয়। আমি বলিনি, বলছি বড়া আকাশে আমাকে গাল দিতে। কি হলো কি রে? পাতানো আব্বা বললো তোকে জ্যাকেট কিনে দেবো, সেই জন্য মা বলছে। কে কে বললি জ্যাকেট কিনবো? একটা লোক গো বাবা, সে পাঞ্জাবি বই থাকে না, এমএলএ সাহেব বলে সেই লোকটা। হারে নারকেল বেগম, তুই আমার মান সম্মান ইজ্জত চূর্ণ বিচূর্ণ করে দিলি ঢাক ঢোল পিটিয়ে। আর আজকে আমার এই নিজের ছেলেকে তুই সেই শিক্ষা দিচ্ছিস যে তোর বাবা দুটো তুই ভাতা তুই এমএলএ সাহেবের সাথে শুকনো নাং করছিস, সেটাও আমি মেনে নিচ্ছি। আবার আমার এই নাই ছাই একটাই ছেলে, একে আমার কাছ থেকে বঞ্চিত করার চেষ্টা করছিস। তো কি ঢেমুন রে, তোর লেগে আমার মান সম্মান ইজ্জত সব বাজারে নিলাম হয়ে গেল রে। এ বউ নারকেল বেগম, তাকান একবার আমার দিকে। তুই তো ঢেমুন আমি জানি, তাও তাকাইতে তোর লজ্জা কি? তাকান একবার, তাকা তাকা। লোকে নাং করে লুকিইলো আর তুই দেখি দেখি নাং করছিস। তোর পাকা নাকি এত রস? এমন নাং করতে গেলে এমন লোকের সাথে আমার জীবনই টানাটানি হয়ে গেল। নাং করার আর জায়গা পেরি নালো। তোর পাকান কি এতই কটকট কটকট করে কামড়ায়? খান কি তোর লেগে এই সংসারটা ভেঙে তাস নাস হয়ে গেল খান কি? ও পাকা ঢেমন নারকেল বেগম তাকা। বৌমা আমার ঘর থেকে কোথায় হারিয়ে গেল, আমার ছেলে ফুটু সেও কোথায় হারিয়ে গেল, আর তুই এখন নাংলি মেতে আছিস। আবার আমার এই ছেলেটাকে তো আমার কাছ থেকে বঞ্চিত করার চেষ্টা করছিস। তোর ওই পাকান কেছি না শিলা আমি থ্যাতাইলবো, চিনিস না তুই আমাকে? আমাগো আমি জ্যাকেট নেবো না, তুমি মাকে গাল দিও না। তোর মায়ের লজ্জা আছে না শরম আছে বে? তোর মা তো একটা কুকুরের ন্যাচবে, যতই সোজা করার চেষ্টা করি ততই বেঁকে যাইবে। তাই নাকি ঢেমন? আমি তোর বেটাকে বলেছি নাকি ওকে আব্বা বলতে? আই পাকা কুকুর বেটা। মা বলেনি গো বাবা, ওই লোক নাই বলতে আমি তোর আম্মা, মায়ের কোনো দোষ নাই। তোর মায়ের তো দোষ আছে, ওই তো লষ্ট গুড়ের খাজা। মান মুখ মাঙ্গে চোরা লাস্ট করে কাজা। তুই কি মাঙ্গের পুরুষ সে আমার জানা আছে রে পিতা কুকুর বিটা। তুই তো মগা পুরুষ রে, আমি কি তোর বউ? তুই আমার দিকে কোনোদিনও খেয়াল রাখিস না? তুই আমাকে ভালোবাসিস? ফাটা কুকুর বেটা, তোর কাছে কোনোদিন হাত ভরে দুটো দিন চুরি পেলাম না, ভালো একটা শাড়ি পেলাম না, তোর কাছে মন ভরে ভালোবাসা পেলাম না। ফাটা কুকুর বেটা আমার বড় বড় কথা বলে মাথায় পতিলাই করে মেরি না, মাথা ভুলুক কই দেব। কোন জন্মের পাপ আমার ঘাড়ে এসে চাপলো ভগবান। মাঙ্গে চোরা আমি পাপ হুনু মুখ ফাটা কুকুর বেটা, এখন আমি পাপ হইছিলাই। আর যখন নতুন নতুন বিয়ে করে আসলি তখন আমাকে জান ছাড়া কথা বলছিলি না, এরানে পাক্কি বলছিলি। এখন তোর পাক্কি কোথায় গেল রে? ও কাটা কুকুর বেটা, এখন তোর পাক্কি কোথায় গেল? আম্মা অনেক দেখো নামলা কোনো না, আমি জ্যাকেট নেবো না। ঢেমন মাগে গায়ে লেখা থাকে না রে, তার পরিচয় পাওয়া যায়। শরীরের বাচ্চা ফাটা কুকুর বেটা, আমি যদি ঢেমন হই তুই সাত ঢেমনের এক ঢেমন বেবি দাগা। কাটা কুকুর বেটা, তুই যদি ঢেমন না হতি তুই বুড়ো বয়সে আমাকে বিয়ে করতিস নাকি? এই ফাটা কুকুর বেটা, পাগলা ফাটা কুকুর বেটা আবার বড় বড় কথা বলে। মায়ের বুঝ চাঁদিতে ঝাঁটার উল্টো পিঠে করে না কট্টাম করে রাজি দিবি, তখন বুঝবি না তখন কি জিনিস। আম্মা অনেক তো জীবনটা হাড়ির কালি হয়ে গেল রে বাপ কুটকলাই। কাটা কুকুর বেটা, হাড়ি হওয়ার পেছনে তো তুই দাঁড়িয়ে রে। কুলাইটু বাজ পড়া সাপে কুকু, তোকে বুড়ো বয়সে কে বিয়ে করতে বলেছিল রে আমাকে? আমি বলেছিলাম তোকে বিয়ে করব, তুই তো আমাকে ভালোবেসে সেখান থেকে নিয়ে এসে বিয়ে করলি রে। দেখুন আমাকে ঢেমন মাগি বলে গাল দিতে তোর লজ্জা করে না? আমি যদি ঢেমন হয়ে থাকি তা তোর কারণেই হয়েছিল ফাটা কুকুর বেটা। আম্মা অনেক দেখো আমার পারে তাকিয়ে কোনো লাভ হবে না, বুঝলি? সে তো জানিল খান কি তোর পেছনে এমএলএ সাহেব আছে, তোকে কিছু বললে সে আবার আমাকে আড়াই টাঙিয়ে খেলাবে। নিজে নিজে কাজ কর, বেশি কথা বলি না যা পালা। অনেক দেখো বাবা না আবার কথা শুনে না কারো। এই বাড়িতে আমিও আর থাকবো না রে, পালাবো দেখবে এই বাড়ি ছেড়ে আমি। এই ফেদা আমার আর ভালো লাগছে না।